আর এবার সরাসরি নজর রাখবো হাওড়া লোকসভা কেন্দ্রের দিকে, কারণ 2009 সালের পর থেকে টানা তৃণমূলের দখলে হাওড়া লোকসভা কেন্দ্র। এবার হাওড়া লোকসভা কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে এবং পাশাপাশি বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে রথীন চক্রবর্তীকে, হাওড়া পুরসভার মেয়র, প্রাক্তন মেয়র। সরাসরি যাব, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বর্ণালী রয়েছেন আমাদের সঙ্গে। স্বর্ণালী, হাওড়া লোকসভা কেন্দ্র 2009 থেকে তৃণমূলের দখলে এবং এই যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটা যেমন জানতে চাইবো, পাশাপাশি এই মুহূর্তে সকাল থেকে ভোটাররা যারা আসছেন ভোট দিচ্ছেন কি বলছেন তারা, এখনো পর্যন্ত কি কোনো অশান্তির ছবি ধরা পড়েছে সেখানে? একদমই ভাস্বতী, তুমি যেমনটা প্রথম থেকেই শুরু করলে যে এই যে কেন্দ্র রয়েছে অর্থাৎ হাওড়া লোকসভা কেন্দ্র, সেখানে কিন্তু রাজনৈতিক সমীকরণ আমরা বারে বারে দেখেছি পরিবর্তন হয়েছে এবং অবশ্যই তুমি যেমনটা বলছো যে 2009 সাল থেকে তৃণমূলের দখলদারিতে থেকেছে এই হাওড়া লোকসভা কেন্দ্রটি। যদিও এক সময় এই কেন্দ্রটি কিন্তু বামেদের ঘাটে ছিল, কিন্তু তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি এই যে কেন্দ্রটি রয়েছে অর্থাৎ হাওড়া লোকসভা কেন্দ্র, সেখানে বিজেপি তারাও কিন্তু নিজেদের আধিপত্য 2019-এর যদি লোকসভা নির্বাচনের যে ফলাফল বিশ্লেষণ করা যায় সেখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে বিজেপি তাদের একাধিপত্য কিছুটা হলেও রেখেছে, কিছুটা হলেও ছাপ থেকেছিল। যদিও 2021-এর যে বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু সেই ছাপ একেবারেই পড়েনি, কেননা 2021-এর যে বিধানসভা নির্বাচন সেখানে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু প্রত্যেকটি যে বিধানসভা কেন্দ্র রয়েছে তা কিন্তু দখল করেছিল। অবশ্যই এই যে 2024-এর লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের লড়াই মূলত ত্রিমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই আশা করছে রাজনৈতিক মহল। কেননা তুমি জানো যে প্রসূন বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এই কেন্দ্রের যিনি বিদায়ী সাংসদ, তাকেই কিন্তু এবারও প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপি প্রার্থী করেছে তুমি ঠিক যেমনটা বললে রথীন চক্রবর্তী। তিনি এই হাওড়ারই প্রাক্তন মেয়র ছিলেন এবং অবশ্যই তিনি বিশিষ্ট চিকিৎসক। অন্যদিকে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী অর্থাৎ সব্যসাচী চট্টোপাধ্যায়, তার সঙ্গেও যখন আমরা কথা বলেছি তিনিও কিন্তু এই কেন্দ্র নিয়ে যথেষ্টই আশাবাদী। অবশ্যই সে কারণেই এই কেন্দ্রে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। একেবারে সেদিকে